নমস্কার। গতকালকের ভিডিওতে এসবিআই এর একটি পেড ইন্টার্নশিপ প্রোগ্রাম নিয়ে আলোচনা করেছি, যেটাকে এসবিআই ইউথ ইন্ডিয়া বলা হয়। সেখানে এই ইন্টার্নশিপটা অ্যাকচুয়ালি কি, এটা করলে আপনি কত টাকা পাবেন, কত দিনের ব্যাপার আছে সেটা নিয়ে টোটাল আলোচনা করা হয়েছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কি করে আপনারা এসবিআই ইউথ ইন্ডিয়ায় অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার জন্য ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এখানে আসার পর এখানে একদম প্রথম দিকেই দেখুন অ্যাপ্লাই নাও বলে একটা অপশন আছে, এটির ওপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে একটি ফর্ম জেনারেট হয়ে যাবে। এখানে কিছু কিছু ডিটেল আপনাকে ফিল করতে হবে। এখানে সবার আগে আপনার ইমেল আইডিটি পুট করবেন, তারপর অ্যারো দেয়া সার্কেল অপশনটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার পার্সোনাল ইনফরমেশন, ফোন নাম্বার দেওয়ার ঘরগুলি সব ওপেন হয়ে যাবে। প্রথমে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম পুট করবেন, তারপর আপনার প্রাইমারি ফোন নাম্বারটা পুট করবেন। ইমেল আইডিটা যেহেতু প্রথমেই দিয়েছেন তাই এটা অটোমেটিকলি এখানে চলে আসবে। তারপর একটা এখানে পাসওয়ার্ড সেট করে ভেরিফাই করবেন। এরপর আপনার ইমেলে একটি 6 সংখ্যার ওটিপি চলে আসবে। ওটিপিটি নির্দিষ্ট ঘরে পুট করে এই অ্যারো দেওয়া ব্লু সার্কেলটায় ক্লিক করবেন। এরপর এখানে একটি অপশন দেওয়া হচ্ছে, সেটা আপনাকে ইয়েস বা নোয়ে উত্তর দিতে হবে। এটাকে জাস্ট আপনি নো করে দেবেন। তারপর আপনার ডেট অফ বার্থটা এই ঘরে বসাবেন। তারপর আপনার জেন্ডার সিলেক্ট করবেন, মেল না ফিমেল। তারপর আপনার বৈবাহিক অবস্থা এখান থেকে চুজ করতে হবে। তারপর সিটিজেনশিপ চুজ করতে হবে, এটা বাই ডিফল্ট ইন্ডিয়ান থাকবে। তারপর আপনি চুজ করবেন আপনার কান্ট্রি ইন্ডিয়া, তারপর স্টেট এবং সিটি চুজ করবেন। তারপর আপনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসের যদি কোনো লিঙ্ক থেকে থাকে সেগুলো এখানে দিতে পারেন, অন্যথায় এনএ বা নট অ্যাপ্লিকেবল লিখে দিতে পারেন। তারপর আপনি কি কি ভাষা জানেন সেটা এখান থেকে আপনি চুজ করবেন। ধরুন আমি বাংলা ভাষা জানি, আমি এখান থেকে প্রথমে বেঙ্গলি চুজ করে নিচ্ছি। এখান থেকে বেঙ্গলি চলে এলো। তারপর এখান থেকে স্পিক, রিড, রাইট এই ঘরগুলোয় টিকমার্ক দিয়ে দেবেন। যদি আপনার অন্য কোনো ভাষা জানা থাকে তাহলে সেই ভাষাটা চুজ করে একই রকমভাবে, যদি সবকটাতে সক্ষমতা থাকে তাহলে সবকটায় টিকমার্ক দেবেন, বা যদি শুধু বলতে পারেন তাহলে প্রথমটায় টিকমার্ক দিয়ে বাকি দুটোয় টিকমার্ক না দিলেও হবে। এখান থেকে অ্যাড ল্যাঙ্গুয়েজ করে কিন্তু আপনি সেই অপশনগুলো পেতে পারেন। তারপর কন্টিনিউ করবেন। এরপর আপনাকে চুজ করতে হবে আপনার একাডেমিক স্ট্রিম, কোন স্ট্রিম থেকে আপনি এসেছেন সেটা এখান থেকে দিতে হবে। তারপর আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড এখান থেকে চুজ করতে হবে, আপনি গ্র্যাজুয়েট না পোস্ট গ্র্যাজুয়েট না পিএইচডি হোল্ডার সেটা এখান থেকে আপনি চুজ করে নেবেন। কোন ইনস্টিটিউট থেকে আপনি পাস আউট সেটা এখানে দেবেন, ডিগ্রি টাইপ দেবেন, স্পেশালাইজেশন দেবেন, এবং যে কোর্স আপনি এখানে চুজ করছেন সেটা জয়নিং ডেট এবং এন্ড ডেটটা এখানে বসিয়ে দেবেন। তারপর সেভ করবেন। এরপর আপনার যদি আরো অন্য কোনো কোয়ালিফিকেশন থাকে তাহলে অ্যাড অ্যানাদার কোয়ালিফিকেশন এই ঘরটায় টিকমার্ক দিয়ে একই রকমভাবে সমস্ত কোয়ালিফিকেশনগুলো এখানে অ্যাড করে দেবেন। তারপর সেভ করবেন, তারপর কন্টিনিউ করবেন। এরপর এখানে জিজ্ঞাসা করা হচ্ছে আপনার কোনো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আছে কিনা। যদি থাকে সেটা কতদিনের আছে সেটা এখান থেকে চুজ করবেন। যদি কিছু না থাকে তাহলে কিছু দেওয়ার দরকার নেই। এরপর আপনার প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডের কথা এখানে ডেসক্রাইব করতে বলা হচ্ছে। এখানে আপনি কি কি কাজ করেছেন সেগুলো দিয়ে দিতে পারেন, বা কোন অর্গানাইজেশনের হয়ে কাজ করেছেন, কতদিন কাজ করেছেন, এগুলো মোটামুটি একটা দিয়ে দিতে পারেন। যদি কিছু না করেন তাহলে নট অ্যাপ্লিকেবল করে দিতে পারেন। তারপর এখানে জিজ্ঞেস করা হচ্ছে আপনার এডুকেশনে বা এমপ্লয়মেন্টে কোনো রকম ইয়ার গ্যাপ ছিল কিনা বা কোনো মাসিক গ্যাপ ছিল কিনা, সেটা ইয়েস বা নো এখানে উত্তর দেবেন। তারপর আবার কন্টিনিউ করবেন। তারপর জিজ্ঞাসা করা হচ্ছে আপনার কোনো ভলেন্টিয়ার এক্সপিরিয়েন্স আছে কিনা, মোর দ্যান 3 মান্থ। যদি থাকে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। তারপর এখানে কিছু কিছু প্রশ্ন করা হচ্ছে, আপনি যে এই ফেলোশিপে অ্যাপ্লাই করছেন এটা কি কারণে করছেন। এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা অপশন চুজ করে নেবেন। আমি এখান থেকে যে কোনো একটা করে চুজ করে নিচ্ছি, তারপর কন্টিনিউ করছি। এরপর আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে, আপনি এসবিআই এ কাজ করতে চান কিনা, আপনি এনজিওতে কাজ করতে চান কিনা, সেগুলো এখান থেকে আপনাকে চুজ করতে হবে। প্রেফারেন্স 1 2 3 4 এই হিসাবে আপনাকে চুজ করতে হবে। মোটামুটি এগুলো একবার আপনারা পড়ে নিয়ে চুজ করে নেবেন। এরপর এখানে আপনাকে ইলাবোরেট করতে বলা হচ্ছে, মানে আপনার নিজের সম্পর্কিত কিছু কথা এখানে বলতে বলা হচ্ছে। 400 ক্যারেক্টারের মধ্যে এখানে এগুলো ডিসক্রাইব করে দেবেন। যদি আগে কোনোদিন কোনো ফেলোশিপে অংশগ্রহণ করে থাকেন সেগুলো এখানে লিখতে পারেন। আগের কোনো এক্সামিনেশন বা অ্যাডমিশন টেস্টে আপনি অ্যাপ্লাই করেছিলেন কিনা সেগুলো এখানে ইলাবোরেট করতে পারেন। মোটামুটি এগুলো এখানে দিয়ে দেবেন। সবকিছু যে মেনশন করতে হবে তা নয়, যদি কিছু না করে থাকেন তাহলে নট অ্যাপ্লিকেবল লিখে দিয়ে কন্টিনিউ করবেন। নেক্সট অপশানে গেলে আপনাকে এখানে জিজ্ঞাসা করা হবে আপনার নিজের জীবন সম্পর্কিত কিছু কথা এখানে বলুন। এটাও এই 400 ক্যারেক্টারের মধ্যে এখানে বলতে হবে। আপনার জীবনে পাওয়া লোকাল কিছু ইস্যু সম্পর্কিত কথা এই ঘরটার মধ্যে বলতে হবে। 3 নম্বর এখানে কোশ্চেন করা হচ্ছে আপনি কোনো নতুন স্টার্ট আপ করতে চান কিনা। তারপর 4 নম্বরে বলা হচ্ছে কোন জিনিসটা আপনাকে মোটিভেট করেছে এই এসবিআই ইউথ ফেলোশিপে আপনার নাম নথিভুক্তকরণের জন্য। এগুলো আপনি আপনার নিজের পছন্দ মতো অ্যান্সার দিয়ে দেবেন। তারপর আবার কন্টিনিউ করবেন। তারপর এখানে কেস স্টাডিতে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয়েছে, যেখানে বলা হচ্ছে আপনি এমন একটি জায়গায় পড়াতে গেলেন যেখানে লোকাল ল্যাঙ্গুয়েজই সেখানকার শিক্ষার্থীরা বেশি জানে, এবং তারা হচ্ছে ফার্স্ট জেনারেশন শিক্ষার্থী। তারা হিন্দি ভাষার মাধ্যমে কোনো কিছু শিখতে অতটা আগ্রহী নয় যতটা তারা লোকাল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে শিখতে পারে। সেক্ষেত্রে আপনি কিভাবে পড়াবেন, তাদের কি আগে রাষ্ট্রভাষা শেখাবেন, না লোকাল ল্যাঙ্গুয়েজের মাধ্যমেই তাদের পড়াশোনা ধীরে ধীরে অগ্রগতি করবেন, তারপর আস্তে আস্তে রাষ্ট্রভাষা শেখাবেন। এই সম্পর্কে আপনার মতামত বা আপনি কিভাবে এগোতে চাইছেন এটা আপনাকে
নিজের সম্পর্কিত বা নিজে আপনি কি করে কি করতে চাইছেন সেটা এখানে আপনাকে দিতে হবে 400 ক্যারেক্টারের মধ্যে। এটা এখানে টাইপ করে দেওয়ার পর আবার কন্টিনিউ করবেন। এরপর এখানে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি এই সমস্ত কাজগুলি করতে গিয়ে কোনো রকম ভাবে ফিজিক্যালি বা মেন্টালি কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হবেন কিনা, এই জাতীয় কিছু প্রশ্ন করা হচ্ছে। এখানে এটা ইয়েস বা নো এ উত্তর দিতে হবে, তারপর সাবমিট করবেন। এরপর একদম শেষকালে দুটো জিনিস এখানে আপনাকে ফিল করতে হবে, মানে দুজন রেফারেন্সের নাম আপনাকে দিতে হবে। একজন হলো প্রফেশনাল রেফারেন্স, একজন হলো একাডেমিক রেফারেন্স। একাডেমিক রেফারেন্সের জায়গায় আপনি আপনার কোনো শিক্ষক মহাশয়ের নাম দিতে পারেন, আর প্রফেশনাল রেফারেন্সের জায়গায় আপনি যেখানে কাজ করেন সেখানে কারোর নাম দিতে পারেন, তাদের ইমেল আইডি, কন্ট্যাক্ট নাম্বার, ডেজিগনেশন, কোন ইনস্টিটিউটে তারা কাজ করছে এবং আপনার সাথে তার সম্পর্ক কি, দু জায়গাতেই কিন্তু এই জিনিসগুলো ফুলফিল করতে হবে। তারপর কন্টিনিউ করবেন। এরপর চলে এলো সবার শেষ অপশন, যেখানে আপনার প্রোফাইল ভ্যালিডেশন করতে হবে। সেই জন্য এখান থেকে একটা আইডি প্রুফ আপনাকে চুজ করতে হবে। যে কোনো একটা আইডি প্রুফ আপনি চুজ করতে পারেন। যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন, স্টুডেন্ট আইডি কার্ড এখান থেকে চুজ করবেন। তারপর 10 MB সাইজের মধ্যে জেপিইজি বা পিএনজি ফরম্যাটে সেটা আপলোড করে দেবেন। তারপর সেলফ ডিক্লারেশন এই ঘরটায় টিক মার্ক দিয়ে প্রিভিউ অ্যান্ড সাবমিট করবেন। সাবমিট করার আগে টোটাল ডিটেলটা একবার ভালো করে মিলিয়ে নেবেন। যদি মনে হয় সবকিছু ঠিকঠাক আছে তবেই সাবমিট করবেন, অন্যথায় মডিফাই করেও নিতে পারেন। ফাইনাল সাবমিট হয়ে গেলে এখানে অ্যাপ্লিকেশন সাবমিটেড বলে একটি অপশন চলে আসবে। এখানে দেখাচ্ছে অ্যাপ্লিকেশন আপনার পেন্ডিং আছে এখনো। তারপর শর্ট লিস্টেড হবে, তারপর একটা ইন্টারভিউ হবে, তারপর অনবোর্ডিং হবে। ফর্ম ফিল আপ পর্ব সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনি আবার মেন ড্যাশবোর্ডে চলে আসতে পারবেন। এখান থেকে লগ ইন করবেন। লগ ইন করার জন্য আপনার ইমেল আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করবেন। এখান থেকে আপনি চেক করে দেখতে পারবেন আপনার স্ট্যাটাস কি আছে। যেমন এখানে আমি এসবিআই ইউতে অ্যাপ্লাই করেছিলাম, যখনই আমি এটার উপরে একবার ক্লিক করব তখনই এখানে শো হবে চেক রেজিস্ট্রেশন স্ট্যাটাস বলে একটি অপশন। এটির ওপর আমি যখনই ক্লিক করছি এখানে দেখুন দেখিয়ে দিচ্ছি এখনো পর্যন্ত সেই অবস্থাতেই দাঁড়িয়ে আছে। এবার এটা আস্তে আস্তে শর্ট লিস্টেড হওয়ার পর হয়তো আপনি মাঝে মাঝে চেক করবেন, যদি দেখা যায় যে শর্ট লিস্টেড আপনার হয়ে গেছে তাহলে ওয়েট করবেন আপনার কবে ইন্টারভিউয়ের জন্য ডাক আসে। তবে এই ভিডিওটি যারা প্রথমবার দেখছেন তারা অবশ্যই গতকালকের ভিডিওটি একবার দেখে নেবেন, তাহলে কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।